আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে বেসিক্যালি পিসিএফজি। এখানে ফার্স্ট স্লাইডে আছে হোয়াট ইজ এ পিসিএফজি। এটা ছাড়া আমি আগে যদি পিসিএফজিটাকে জানতে হয় সেক্ষেত্রে আমাকে ফার্স্টে সিএফজিটা কী জিনিস সেটা আমাকে জানতে হবে। ওকে, সিএফজিটা কী জিনিস জানতে হবে। সিএফজি হচ্ছে কন্টেস্ট ফ্রি গ্রামার, যেগুলো আমার কিছু প্রিভিয়াস ভিডিও আছে, এগুলো চেক করলেও দেখা যাবে। এছাড়াও আমি এখানে সিমলি বলছি ফার্স্টে সিএফজি হচ্ছে কন্টেস্ট ফ্রি গ্রামার। গ্রামার হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের জন্য কিছু রুল, আর সিএফজি কন্টেক্সট ফ্রি গ্রামার হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই কম্পিউটারে যে একটা ল্যাঙ্গুয়েজকে আমি বোঝাচ্ছি, কম্পিউটার যে বুঝছে একটা ল্যাঙ্গুয়েজ, ওটা কিভাবে বিল্ড হয়েছে সেই রুলগুলো বোঝাই হচ্ছে সিএফজি বা কন্টেক্সট ফ্রি গ্রামার। কি এই যেই বেসিক্যালি কম্পিউটারকে বোঝানোর জন্য যে স্ট্রাকচার বা যে রুলগুলো ফলো করি ওগুলাই মূলত হচ্ছে আমাদের কন্টেক্সট ফ্রি গ্রামার। আর এই কনটেক্সট ফ্রি গ্রামারই হচ্ছে মানে কনটেক্সট ফ্রি গ্রামারের সাথে যদি আমি প্রবাবিলিটি অ্যাড করি সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে পিসিএফজি অথবা প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার। এখন আমি যদি এখানে কিছু ফর্মালি যদি দেখি, পিসিএফজি স্ট্যান্ডস ফর প্রবাবিলিস্টিক কনটেক্সট ফ্রি গ্রামার। গ্রামার ইজ এ সেট অফ রুলস ফর মেকিং সেন্টেন্স। তারপর হচ্ছে গ্রামার, আমি যেটা আগেই বলেছি, গ্রামার মূলত কিছু রুলস যেটার দ্বারা আমরা কি করি, সেন্টেন্স বানাই। আর আমি যদি আবারও বলি, গ্রামারটা হচ্ছে সেট অফ রুলস যেটার মাধ্যমে আমরা সেন্টেন্স বানাই। আর কনটেক্সট ফ্রি গ্রামার হচ্ছে যেটা কম্পিউটারকে বলে যে এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে কোন রুল ফলো করে তৈরি কাজ করতেছে। বা এখানে আমি একটা দিলাম যে আই ইট রাইস, কন্টেক্সট ফ্রি গ্রামারের মধ্যে এই আই ইট রাইস, এটা আমরা তো হিউম্যান বুঝতেছি, তো কন্টেক্সট ফ্রি গ্রামারে বুঝে দেয় কম্পিউটারকে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কাজ করে। ওকে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। সেন্টেন্স ক্যান বি মেড ফর a noun and a verb. A noun can be cat or dog. A context free grammar is just like a list of rules like this. Our PCFG is the same thing but with the probabilistic added. যা আমি বলছিলাম বেসিক্যালি গ্রামার হচ্ছে সেট অফ রুলস, আর কম্পিউটারকে বোঝানোর জন্য যে গ্রামার আমরা ক্রিয়েট করেছি কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সাপোজ ইংলিশ বোঝানোর জন্য আমরা যে স্ট্রাকচারটা ক্রিয়েট করেছি ওই স্ট্রাকচারকে কম্পিউটারকে বোঝায়, ওটা হচ্ছে কন্টেক্সট ফ্রি গ্রামার। আর কন্টেক্সট ফ্রি গ্রামারের সাথে যদি প্রবাবিলিটি অ্যাড হয় সেক্ষেত্রে সেটা পিসিএফজি বা প্রবাবিলিস্টিক কন্টেক্সট ফ্রি গ্রামার। নেক্সটলি, কেন আমরা পিসিএফজি ইউজ করি? যখন আমরা একটা সেন্টেন্স লিখি, সাপোজ এখানে আমার দুইটা দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে, ইউজ এ টেলিস্কোপ টু সে দ্য ম্যান, সি এ ম্যান হু হ্যাজ এ টেলিস্কোপ। সেমলি যদি আমরা মানুষকে বলি সে বুঝতে পারছে দুইটা সেম মিনিং অর্থে বোঝাচ্ছে এবং দুইটা কিন্তু গ্রামাটিক্যালি কারেক্টও। এখন আমি যখন এটা কম্পিউটারকে বলছি সে এই দুইটা সেন্টেন্সকে কিভাবে কম্পেয়ার করবে, কোনটা বেটার সে চুজ করবে, সেই ক্ষেত্রে আমাদের পিসিএফজিটা কাজ করে। পিসিএফজি হেল্প করে কোনটা আমরা চুজ করব প্রবাবিলিটির ধারা। আর আমি যদি বলি কোথায় পিসিএফজি ইউজ হয়, গুগল ট্রান্সলেটর, চ্যাটবোর্ডস, গ্রামার চেকার্স, ভয়েস অ্যাসিস্ট্যান্ট। এখন আমি দেখাই, সাপোজ আমাকে একটা সেন্টেন্স দেওয়া আছে, কোনটা চেক করব, মানে দুইটা সেন্টেন্স সেম টাইপের, এখন আমরা কোনটা চুজ করব সেটা হিউম্যান বিং তোকে ইজিলি বুঝতে পারছে, কিন্তু মেশিনের ক্ষেত্রে সেটা বোঝার জন্য কোনো একটা এক্স্যাক্ট রুলের দরকার। সেটাই মূলত কাজ করে এখানে পিসিএফজি মানে প্রবাবিলিটি। এখানে আমি একটা এক্সাম্পল দেখছি যেখানে দেখা আছে দুইটা পার্টস ট্রি দেওয়া আছে, একটাতে হচ্ছে বুক দ্য ডিনার ফ্লাইট, আরেকটাও সেমভাবে বুক দ্য ডিনার ফ্লাইট। এরকম এক্সাম্পল সাধারণত আমাদের এক্সামে দেওয়া থাকে, দুইটা পার্টস ট্রি দেওয়া আছে, বলতে পারে হয়তো কোনটার আমরা সিলেক্ট করব, কোনটা আমরা চুজ করব। এখানে এই প্রত্যেকটা সেন্টেন্সের যে ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রত্যেকটার প্রবাবিলিটি দেওয়া আছে। আমি যদি ফার্স্ট পার্টস ট্রিটার প্রবাবিলিটিটা বের করি, হ্যাঁ এই ফার্স্ট পার্টস ট্রিটা আমি রেখেছি, আমি এখানে যদি একটু ড্র করে দেখাই,
সাপোজ এখানে এস থেকে কি আসছে, বিবি আসছে, তাহলে এখানে প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি আসছে হচ্ছে 0.05। তাহলে আমি একটা ইয়া পাইলাম, ফার্স্টেরটা হচ্ছে আমার 0.05। হ্যাঁ, তারপর হচ্ছে এটার সাথে আমি মাল্টিপ্লাই করব। বেসিক্যালি আমি কি করছি, এই লেফটে যে পার্সটিটা ছিল ওটার প্রবাবিলিটিটা জেনারেট করছি। এখন আমি দেখব হচ্ছে এই পুরো এই ফেসের প্রবাবিলিটি কত। ভিপি থেকে যখন ভার্ব এন্ড পি আসছে তখন আমার ইয়া কত আসে, 0.20। এটার প্রবাবিলিটি কত আসে, 0.20। এটা মূলত মাল্টিপ্লাই সাইনটা। দেন এখন আমি দেখব হচ্ছে, আমি এই ফেসটা এখন আপাতত করব না, আমি বেসিক্যালি যে রুলটা ফলো করেছি। তারপর হচ্ছে আমি এনপি থেকে কে এসেছে, ডেট নমিনাল, এই রোতে আমি কত পেয়েছি, 0.20। তারপরে এনপি থেকে ডেট নমিনালের আমি কত পেয়েছি, 0.20। অ্যাগেইন 0.20কে আমি কি করব, মাল্টিপ্লাই করব, 0.20, ওকে। দেন হচ্ছে মাল্টিপ্লাই সাইন। দেন এবার আসতেছে হচ্ছে, আমি এখানে ডেটা আছে এটা পরে করবো, সেক্ষেত্রে আমি এই স্টেজে যাব, নমিনাল প্লাস নাউন। নমিনাল প্লাস নাউন আমাকে কি দেওয়া আছে, 0.20। এটাকে আমি সেমভাবে কি করব, মাল্টিপ্লাই করব, 0.20 মাল্টিপ্লাই সাইন। দেন হচ্ছে আমি দেখছি নাউন থেকে ডিনার এসেছে। এখন আমি কি করব, ফার্স্টে ভার্ব থেকে বুকের ইয়াটা কত, ভার্ব টু বুক হচ্ছে আমার 0.30, তাহলে আমার এই কাজটা কমপ্লিট। আমি 0.30 এখানে আমি লিখেছি। দেন হচ্ছে আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে কত আছে, ডিটারমিনেটিভ তো দা, তো দায়ের জন্য কত দেওয়া আছে, 0.60। তারপর হচ্ছে সেমলি কত দেওয়া আছে, তারপর আমরা যাব হচ্ছে নাউন টু ডিনার। সরি, এখানে আমি একটা স্টেপ বাকি দিয়েছি, সেটা মূলত যখন ভার্ব টু বুক, বুক কত ছিল ভার্ব টু বুকে 0.30, এর আগেই আমি এই জিনিসটা এখানে মাল্টিপ্লাই করব, যদিও মাল্টিপ্লাই সেম, এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। নাউন টু নমিনাল টু নাউনে হচ্ছে 0.75। এটা মূলত আমি স্টেপ বাই স্টেপ করি, লাস্ট ওয়ার্ডটা পাওয়ার আগ পর্যন্ত করে থাকি। তাহলে নমিনাল টু নাউন হচ্ছে আমার 0.75। এই স্টেপটা যখন আমি ভার্ব টু বুক করি এর আগের স্টেপে হবে বেসিক্যালি। তারপর হচ্ছে নাউন টু ডিনারের জন্য আমরা কত করব, নাউন টু ডিনারের ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 0.10 প্রবাবিলিটি, 0.10। দেন হচ্ছে এই নাউন টু ডিনার পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন আমাদের আরেকটা বাকি আছে, নাউন টু ফ্লাইট। নাউন টু ফ্লাইটের প্রবাবিলিটি কত দেওয়া আছে, 0.40, রাইট। এখন এটাকে মাল্টিপ্লাই করে আমরা দেখব এর প্রবাবিলিটিটা কত। আমার জানা মতে এটা হচ্ছে প্রবাবিলিটিটা যদি আমরা চেক করি, সেটা হচ্ছে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেটে আসে হচ্ছে 2 × 10 ইনভার্স 2.2 into 10 ইনভার্স 6। এটা পয়েন্ট হবে বেসিক্যালি, এটা মূলত একটা পয়েন্ট। হ্যাঁ, এটা একটা মূলত হচ্ছে একটা পয়েন্ট হবে।
তারপরে হচ্ছে এখানে একটু পয়েন্ট হবে। ওকে, এবার আমরা যদি নেক্সটটাতে যাই তাহলে আমরা লেফট ফার্স্ট ট্রির কি বের করেছি, লেফট ফার্স্ট ট্রির প্রবাবিলিটি আমরা বের করেছি। এবার আমরা যাব হচ্ছে নেক্সট স্লাইডে। নেক্সটটা হচ্ছে মূলত আমার রাইট ফার্স্ট ট্রিটা, এটা মূলত হচ্ছে আমার এক্সাম্পলটা আমাকে পরীক্ষায় দেওয়া থাকবে। এখান থেকে বলা হবে যে লেফটটা বেটার না রাইটটা বেটার। এখন আমরা লেফটটা তো পেয়েছি, এবার আমরা রাইটটার বের করবো। সেই ক্ষেত্রে সেমভাবে যখন আমরা বিপি এর জন্য বের করব, পিপি এর জন্য যদি বের করি তাহলে আমি কত পাবো, 0.05। তারপর হচ্ছে মাল্টিপ্লাই করলে তারপর হচ্ছে আমরা এই রোটা বের করব বেসিক্যালি। তাহলে বিপি সমান ভার্ব ভি 0.10। লেফটার মতোই আমি এখন বুকটার বের করব না, সেক্ষেত্রে আমি এখন ডিটারমাইনার নমিনালটা বের করব। সেক্ষেত্রে আমার কত আসবে, ডিটারমাইনাল এনপি থেকে ডিটারমাইনার নমিনালে আসবে হচ্ছে পয়েন্ট একটু টান হয়ে গিয়েছে, 0.20। দেন হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে এখন আমি ডিটারমাইনাল নমিনাল গেলাম। এবার হচ্ছে এনপি থেকে নমিনালের ক্ষেত্রে কত, এনপি টু নমিনাল হচ্ছে 0.15। তারপর হচ্ছে এই নমিনাল টু নাউন একটা, নমিনাল টু নাউনে কত আছে, 0.75, তাও 0.75। তারপর হচ্ছে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে আবার নমিনাল টু নাউন, সেক্ষেত্রেও 0.75। সরি, এখানে বারবার এই পয়েন্টের জায়গায় আমার ইয়াটা চলে আসতেছে, পয়েন্টের জায়গায় এই কারণে যেখানে একটু পয়েন্ট হবে 0.75 হবে, 75। দেন হচ্ছে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই ভার্ব টু বুক হচ্ছে আমার 0.30। তারপর হচ্ছে ভার্ব টু 3.30, ডিটারমাইনার টু দা সেটা হচ্ছে 0.60। তারপর হচ্ছে আমার ডিটারমাইনার টু দা পর্যন্ত হলো। এবার হচ্ছে আমার নাউন টু ডিনার 0.10, নাউন টু ডিনার 0.10। তারপর হচ্ছে আমার আসতেছে হচ্ছে লাস্ট ওয়ান, নাউন টু ফ্লাইট আমার হচ্ছে 0.40, রাইট, 0.40। ওকে, কারণ এই সবগুলোকে মাল্টিপ্লাই করে আমি মূলত যা পাবো তা হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻⁶। ওকে, এটা ক্যালকুলেটরে করে যা আসে। এখন আমরা তো জানি যখন 10⁻⁶ আসে বা 10⁻⁵ আসে, সেই ক্ষেত্রে ছোট মানটাই বড় মান। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার লেফট ট্রিটাই হচ্ছে কি, লেফট ট্রিটাই হচ্ছে আমার বেস্ট ট্রি। তাহলে কে বেস্ট, লেফটটাই আমার কি বেস্ট, লেফট ইজ চুজেন। তাহলে আমার পিসিএফজি কাকে সিলেক্ট করবে, আমার পিসিএফজি সিলেক্ট করবে বেসিক্যালি হচ্ছে লেফটটাকে। এখানে ইয়ার কারণে লেখাগুলো একটুই আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, এই এক্সাম্পলটা স্টেপ বাই স্টেপ দেখানোর কারণে আমার মূলত টাইমটা বেশি লেগেছে।
ফার্স্ট অফ অল। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই যে পিসিএফজিটা দেখার আগে আমরা সিএফজিটা যদি দেখে আসি সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে ব্যাপারটা। অ্যান্ড আরেকটা কথা, যদি এখানে আমার কোনো মিস্টেক থাকে বা কোনোটা সাউন্ড বা এক্সাম্পলে বোঝানো তো প্রবলেম থাকে, সেটা যদি কমেন্ট করে বলা হয় তাহলে আমার জন্য ভালো হয়। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।